সুরাইয়ার সবকিছু মোটামুটি হয়ে গেছে, এখন শুধু একটা জিনিস বাকি আছে। বলতে পারেন কি বাকি আছে? জামাইটা বাকি আছে। এখন জামাইটা বাকি আছে। মাত্র 8 বছর বয়সে বাবা মা দুজনকেই হারিয়েছে। আমার পাশে যে বোনটাকে দেখতে পাচ্ছেন, কিছুদিন আগে তাকে নিয়ে একটা ভিডিও বানিয়েছিলাম। একটু সামনে আসো। কেমন আছো সুরাইয়া তুমি? আলহামদুলিল্লাহ ভালো আছি। এখন কিন্তু তুমি একা না, দেশ বিদেশের অনেক মানুষ তোমাকে দেখেছে এবং তোমার জন্য সবাই দোয়া করেছে। যার যতটুকু সামর্থ্য আছে তারা কিছু দিয়েছে। তো কিছুদিন আগে একটা তাকে নিয়ে ভিডিও করেছিলাম, সুরাইয়াকে নিয়ে একটা ভিডিও করেছিলাম। তো আলহামদুলিল্লাহ দেশ বিদেশ থেকে অনেকেই যোগাযোগ করেছে এবং এই পারপাসেও যোগাযোগ করছে যে তাকে পালো নিবে। তার অনেকের বোন নাই যে ভাই সুরাইয়াকে দিয়ে দেন আর কি। ভাই আমি তো ওকে নিতে চাইছিলাম, কিন্তু ওর পরিবার আমাকে দেয় নাই কো। এখন সমস্যা হচ্ছে ওকে দুইটা বাড়িতে আপা হচ্ছে পালো দেওয়া হয়েছিল, মানে দত্তক, বাংলা ভাষায় দত্তক যাকে যেটাকে বলে দত্তক দেওয়া হয়। কিন্তু সেখানে দেওয়ার পরে মারধর করে, বাবা মা দুইজন গত হওয়ার পরে দত্তক দেওয়া হয়। সেখানে দেওয়ার পরে মারধর করে, তারপরে সেখানে থাকতে পারে না। পরে এই যে আপা আছে, একটু সামনে আসেন আপা একটু। তার হলো আপনি কি চাস্তো বোন হন? আপন চাস্তো বোন তো নাকি? ওইরকমই নাকি পাড়া প্রতিবেশী চাস্তো বোন? একটু কাছাকাছি। একটু ব্লাড কানেক্ট আছে, মানে ওরকম না আর কি। তো সেই জায়গা থেকে ছোটবেলার থেকে ওর বাবা মাকে বা ওকে এই আপারাই কিছুটা দেখতো আর কি। তো যখন ওকে একটা বাড়িতে দত্তক দেওয়া হয়, খোঁজ খবর রাখতেন তাই না? হঠাৎ করে আপা একদিন সেখানে গিয়ে দেখে যে ও কান্না করতেছে। আমি শর্টকাটে বলি, অনেক মারধর করতো। তারপর থেকে সেখানে নিয়ে আসার পরে আপাই পালন করতেছে আর কি। তো সে জায়গাতে আপার অবস্থা খুব একটা ভালো বিষয়টা এরকম না। তারপরেও হয় হলো বোন, কিন্তু নিজের সন্তানের মতো তাকে লালন লালন পালন করতেছে। তো যাই হোক, আমরা এই খবরটা শুনতে পেরে আসি। আর খবরটা শুনতে পাই আমি হচ্ছে কি অবাক লাগে পেজের ওনার, ওর ভিডিওটাই দেখি আর কি। তবে শামীমরা এখানে আসছিল, ওরাও ভিডিও করে। তো আলহামদুলিল্লাহ এই অঞ্চলে শামীমরা ভালো কাজ করতেছে, দোয়া করি আরো সামনে আগায় যাক। তো যাই হোক, দেশ বিদেশ থেকে সেই সময় আমি মনে হয় 2,000 টাকা দেখেছিলাম, দেশ বিদেশ থেকে 10,000 টাকা এসেছে। কি নিয়ে এসেছে একটু সামান্য একটু কিছু দেখাই। এই যে স্কুলে যাও না? আচ্ছা আচ্ছা, তোমার টিফিন বাটি, ওর জন্য কিন্তু একটা ছাতাও আছে। আচ্ছা, গোসল করার এই যে কি বালতি থেকে শুরু করে মানে যা যা দেখতে পারতেছেন আর কি। এছাড়াও কসমেটিক্স এর কিছু জিনিস আছে। মামা ব্যাগ কি তুমি নিয়ে যাবো নাকি? না, এটা তো লেডিস ব্যাগ, এটা সুরাইয়ের জন্য ব্যাগ। ব্যাগটা কি পছন্দ হয়েছে? আচ্ছা আপা, ওর জামাটা কেমন লাগছে? খুব সুন্দর হয়েছে। ভালো লাগছে? তোমার কেমন লাগতেছে? আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে। আর মানে এমন একটা সময় পড়ে গেছে, ও কালকের দিন পরে যাবে হচ্ছে না একটা অনুষ্ঠান খাইতে। তো এর মধ্যে আমি এগুলো এসে দিয়ে গেছি, মানে ওর আনন্দ দেখে কি। এখানে 5,000 টাকা দিচ্ছি, একটু গুনে নাও তো। 1,000, 2,000, 3,000, 4,000, আরে কি বলো, কোন স্কুলে পড়ছো? এখানে টাকা আছে 5,000। 4,000। 4,000 আছে? ও বেশি পড়াশোনা জানে না, কিন্তু অল্প দিলে টের পায়। তো এখানে 4,000 টাকা আছে। তো আপা এটা দিয়ে ওকে একটা হচ্ছে মানে আমি তো আসলে অসুস্থ, এই জন্যই ওরকম ভাবে কোনো করতে পারি নাই। ওকে একটা ছাগল কিনে দিবেন, মানে বকরি। ওকে একটা কিনে দিবেন, ওইটা থেকে আস্তে আস্তে কিছু একটা ইয়ে হবে আর কি। পাশাপাশি যে ভাইরা টাকা পাঠিয়েছে, 5, 10, 50 করে টাকা এসেছে 5,000। এবং মালয়েশিয়া প্রবাসী হিলাল আহমেদ ভাই, উনি একাই দিয়েছে 5,000। তো যাই হোক, যে যে নিয়েতে টাকাগুলো দিয়েছে আমরা জানি না, আল্লাহ সবার জন্য মনের নেক আশা পূরণ করে। একটু সুরাইয়ের সাথে কথা বলি। সুরাইয়ার সবকিছু মোটামুটি হয়ে গেছে, এখন শুধু একটা জিনিস বাকি আছে। বলতে পারেন কি বাকি আছে? ভাই বলতে পারেন ওর কি বাকি আছে এখন? জামাইটা বাকি আছে। এখন জামাইটা বাকি আছে, তো সেটাও হবে ইনশাল্লাহ। আর আরেকটা কথা বলি যে সুরাইয়াকে হচ্ছে আমি নিতে চেয়েছিলাম, কিন্তু সুরাইয়া মানে এই পরিবারের সাথে এত অতপ্রতভাবে জড়িয়ে গেছে যে বললাম তো, মানে আপার এটা হচ্ছে বোন, কিন্তু মেয়ের মতো করে মানুষ করতেছে। তো সে জায়গাতে ও যাবে না। তো যাই হোক, আপনারা যারা আমার সাথে যোগাযোগ করছেন, অনেক মানুষ ওকে নেওয়ার জন্য চাইছেন আর কি। বিষয়টা ক্লিয়ার করলাম, ও যাবে না, ও এখানে মানুষ হবে। যেভাবে পারে আর কি আপারা সেভাবে মানুষ করবে। সবাই সুরাইয়ের জন্য দোয়া করবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। যারা এই জিনিসগুলো পাঠাইছে সবার জন্য দোয়া করবেন। মানুষ মানুষের জন্য এই আহ্বান রেখে শেষ করছে আজকের ভিডিওটি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।